ডি.এইচ. লরেন্সের লেখা সন্স অ্যান্ড লাভার্স কিন্তু শুধু একটা ক্লাসিক উপন্যাস না, এটা আসলে এক জটিল মনস্তাত্ত্বিক সফরের গল্প। ১৯১৩ সালে প্রকাশিত এই সেমি অটোবায়োগ্রাফিক্যাল কাহিনীটা আমাদের দেখায় কিভাবে ভালোবাসা, বিশেষ করে মায়ের ভালোবাসা, একজনের পুরো জীবনটাকেই নিয়ন্ত্রণ করতে পারে। আর এই প্রশ্নটাই যেন গল্পের নায়ক পল মোরেলের পুরো জীবনটাকে ঘিরে রেখেছে। তার গল্পের মধ্য দিয়ে আমরা দেখব কিভাবে তার মায়ের ভালোবাসা একদিকে তাকে শক্তি দিয়েছে, আবার অন্যদিকে একটা অদৃশ্য খাঁচায় বন্দি করে রেখেছে। মনোবিজ্ঞানের ভাষায় এর একটা নামও আছে, এডিপাস কমপ্লেক্স। সহজ করে বললে এটা হলো মায়ের প্রতি ছেলের এক তীব্র মানসিক নির্ভরতা, যা পরে অন্য কোনো নারীর সঙ্গে তার সম্পর্ককে আর পূর্ণতা পেতে দেয় না। পলের জীবনের সব জটিলতার পেছনে কিন্তু এই অদৃশ্য শক্তিটাই কাজ করে। তো এই গল্পের শুরুটা হচ্ছে মোরেল পরিবারকে দিয়ে। বাইরে থেকে দেখলে মনে হবে একটা সাধারণ খনি শ্রমিকের পরিবার, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে তীব্র মানসিক দ্বন্দ্ব আর অপূর্ণ সব আকাঙ্ক্ষা। আর এই পরিবারের ভেতরের মূল সংঘাতটা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেই। একদিকে গাট্রুড মোরেল, একজন শিক্ষিত স্বপ্ন দেখা নারী, যিনি ভাবেন এক মদ্যপ খনি শ্রমিকের সাথে বিয়ে করে তার জীবনটাই ব্যর্থ হয়ে গেছে। আর অন্যদিকে তার স্বামী ওয়াল্টার, একেবারেই সাধারণ একজন মানুষ। এই অতৃপ্তির কারণে গাট্রুড তার সমস্ত আবেগ আর আশা নিজের ছেলেদের ওপর ঢেলে দেন। বড় ছেলে উইলিয়ামের হঠাৎ মৃত্যুতে গাট্রুড তো একেবারে ভেঙে পড়েন। এরপর তার সমস্ত স্নেহ, আশা, আকাঙ্ক্ষা সব যেন বাঁধ ভাঙা বন্যার মতো এসে পড়ে ছোট ছেলে পলের উপর। পল তখন শুধু তার ছেলেই থাকে না, হয়ে ওঠে তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মায়ের এই তীব্র ভালোবাসার ছায়ার নিচেই পল প্রথম প্রেমের জগতে পা রাখে। কিন্তু প্রশ্ন হল, যে নারী তার জীবনে আসে সে কি মায়ের এই অদৃশ্য প্রভাবকে ভেদ করতে পারবে? আর এখান থেকেই শুরু হয় পলের নতুন এক মানসিক লড়াই। মিরিয়াম লিভার্স ছিল ঠিক পলের মতোই চিন্তাশীল আর আধ্যাত্মিক। তাদের ভালোবাসাটা ছিল মূলত আত্মার, যেখানে ওরা সাহিত্য আর প্রকৃতি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিত। মিরিয়াম পলকে মানসিকভাবে বুঝত, কিন্তু ওদের এই পবিত্র সম্পর্কটা একটা অদৃশ্য বাধার মুখে পড়ে। আর এখানেই গল্পের আসল ট্র্যাজেডিটা। পলের অবচেতন মন তার মায়ের প্রতি এতটাই অনুগত ছিল যে অন্য কোনো নারীকে ভালোবাসাটা তার কাছে এক ধরনের বিশ্বাসঘাতকতা বলে মনে হতো। সে ভয় পেত যে মিরিয়ামের এই আধ্যাত্মিক ভালোবাসা তাকে মায়ের মতোই পুরোপুরি গ্রাস করে ফেলবে। তাই আত্মার এত কাছে এসেও সে শরীরকে দূরে সরিয়ে রাখত। মিরিয়ামের আধ্যাত্মিক ভালোবাসা থেকে পালিয়ে পল এমন এক সম্পর্কের খোঁজে নামে যা ঠিক তার উল্টো, যাকে বলি শারীরিক, যেখানে আত্মার কোনো গভীর বাঁধন নেই। আর ঠিক এই সময়ে তার জীবনে আসে ক্লারা ডজ। ক্লারা ডজ ছিলেন একজন স্বাধীন চেতা আর আধুনিক নারী, যিনি সমাজের নিয়মকানুনের খুব একটা ধার ধারতেন না। তাদের সম্পর্কটা ছিল ভীষণ আবেগময় আর শারীরিক। মিরিয়ামের ওই আধ্যাত্মিকতার চাপ থেকে ক্লারা পলকে এক ধরনের মুক্তি দিয়েছিল ঠিকই, কিন্তু এই মুক্তি কি তার ভেতরের শূন্যতা পূরণ করতে পেরেছিল? শারীরিক ঘনিষ্ঠতা পলকে কিছুক্ষণের জন্য মুক্তি দিলেও তার ভেতরের মানসিক শূন্যতাটা কিন্তু আগের মতোই থেকে যায়। সে বুঝতে পারে তার মন আসলে যে গভীর সংযোগটা খুঁজছে সেটা ক্লারার কাছে নেই, কারণ সেই জায়গাটা তো তখনও তার মায়ের জন্যই তোলা ছিল। মানে পলের প্রেমের জীবনটা এখানে এক উভয় সংকটে আটকে যায়। মিরিয়ামের কাছে সে পেয়েছিল আত্মার সংযোগ, কিন্তু শারীরিক ঘনিষ্ঠতা ছিল না। আবার ক্লারার কাছে পেল শারীরিক আবেগ, কিন্তু মানসিক গভীরতা নেই। সে আসলে একটা সম্পূর্ণ সম্পর্কের দুটো ভাঙা অংশের মধ্যে আটকা পড়ে গিয়েছিল। ঠিক যখন পল এ মানসিক টানাপোড়েনে একদম দিশেহারা, তখনই তার জীবনে এমন একটা ঝড় আসে যা তার অস্তিত্বের মূল ভিত্তিটাকে নাড়িয়ে দেয়। যে বন্ধন তাকে সারা জীবন ধরে বেঁধে রেখেছিল, সেটাই এবার চিরতরে ছিন্ন হতে চলেছে। এই একটা খবর পলের পুরো পৃথিবীটাকেই যেন উলটপালট করে দেয়। যে মা তার জীবনের কেন্দ্রবিন্দু, যার ভালো লাগা বা মন্দ লাগা তার প্রত্যেকটা সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করত, তিনি এখন ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। গল্পের সবচেয়ে মর্মান্তিক আর বিতর্কিত মুহূর্ত সম্ভবত এটাই। এই কাজটা পলের জটিল ভালোবাসা আর তার ভেতরের গভীর মানসিক দ্বন্দ্বকে একসঙ্গে প্রকাশ করে।
একদিকে মায়ের প্রতি তীব্র ভালোবাসা, অন্যদিকে তাকে এই অসহ্য কষ্ট থেকে মুক্তি দেওয়ার এক মরিয়া চেষ্টা। কিন্তু যে বাঁধনটা পলকে একই সাথে শক্তি আর যন্ত্রণা দুটোই দিয়েছে, সেটা ছিঁড়ে যাওয়ার পর তার কি হল? সে কি অবশেষে মুক্তি পেল, নাকি আরও গভীর কোনো অন্ধকারে তলিয়ে গেল? উপন্যাসের শেষটা আমাদের এই প্রশ্নেরই উত্তর দেয়। আর এখানেই কিন্তু গল্পের সবচেয়ে বড় আইরনি। যে মুক্তিটা পল সারা জীবন ধরে চেয়েছে, সেই মুক্তি পাওয়ার পর সে একেবারে দিশেহারা হয়ে পড়ে। তার জীবনের নোঙরটাই যেন ছিঁড়ে গেছে। সে স্বাধীন, কিন্তু এই সীমাহীন স্বাধীনতা তার কাছে এক ভয়ঙ্কর শূন্যতা নিয়ে আসে। উপন্যাসের শেষ দৃশ্যটা এক কথায় অসাধারণ। শহরের আলো এখানে একটা অনিশ্চিত কিন্তু স্বনির্ভর ভবিষ্যতের প্রতীক। পল যেন অতীতের ছায়া থেকে বেরিয়ে নিজের জীবনকে খুঁজে নেওয়ার সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত সন্স অ্যান্ড লাভার্স আমাদের সবার সামনেই একটা বড় প্রশ্ন রেখে যায়। পারিবারিক বন্ধন কি আমাদের পরিচয় তৈরি করে, নাকি তা আসলে একটা খাঁচা যা থেকে আমাদের মুক্ত হতে হয়? পল মোরেলের গল্প হয়তো শেষ হয়েছে, কিন্তু এই আত্ম আবিষ্কারের যাত্রাটা হয়তো প্রত্যেকের জীবনেই কোনো না কোনোভাবে চলতে থাকে।